রামিসার সাথে নির্মমতায় কাঁদছে গোটা দেশ। একই সঙ্গে ফুঁসে উঠেছে বিচারের দাবিতেও। দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী ও পেশার মানুষ। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জামালখানে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই যত শিশু আছে যারা শিশু বান্ধব পরিবেশে বেঁচে থাকবে, তাদের জন্য বাংলাদেশে একটা পরিবেশ গঠন করে দাও, শিশু বান্ধব পরিবেশ। আর আমরা চাই আজকের এই মানববন্ধন থেকে যারা এই হত্যা ধর্ষণ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। নেত্রকোনায় শহীদ মিনারের সামনের সড়কে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। অনুরোধ রাখবো যে সরকার যেন একটি কথা মনে করে, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়, এমনটি নয়। আর সারা দেশে যখন ক্ষোভের আগুন, তখন মুন্সিগঞ্জের সিরাজদি খানের মোল্লাবাড়িতে শুধুই নিস্তব্ধ হাহাকার। যে বাড়িটি কদিন আগেও মুখর থাকত রামিসার চঞ্চলতায়, সেখানে এখন কেবলই স্বজনদের আহাজারি। এই কাজ যেন না হয় সেই ব্যবস্থাটাই করতে হবে বাংলার মানুষের। আমরা চাই এর বিচার হোক, অতি দ্রুত বিচার হোক। সরকারের কাছে আবেদন, এই শিশু বাচ্চারে এত নির্যাতন করে মারছে, এই শিশু নির্যাতনের বিচার আমরা এলাকাবাসী চাই। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুন্সিগঞ্জের মানুষ। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতে প্রশাসনের সর্বোচ্চ মহলে জোর দাবি জানান তারা। আমরা এই পরিবারের পাশে থেকে তার যে অপূরণীয় ক্ষতিটা হয়ে গেল, আমরা সবাই এই ব্যাপারে আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী আমরা সবাই আন্তরিক। শিশু ধর্ষণকারী, শিশু নিপীড়নকারী, তাদের একটা আলাদা সেন্ট্রাল ডাটাবেস তৈরি করে বাংলাদেশের সমস্ত যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, পুলিশে এবং অন্যান্য, তারা যেন এটা মনিটর করেন রীতিমতো। আমরা সবসময় তাদের পাশে আছি। বিএনপি হলো জনগণের সরকার। এই সরকার যে অন্যায়কে কখনো আশ্রয় করতে দেয় না। ইনশাল্লাহ এর বিচার দ্রুত গতিতে হবে। আর যেন একটি শিশুর সঙ্গেও নৃশংসতা না হয়, সেই জন্য দৃষ্টান্তমূলক বিচারের দাবি এখন সবার মুখে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।